সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি মিনি কেক রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, টেবিল চামচের মতো আইসিং সুগার নিয়ে নিয়েছি। এই দুটো আমি একসঙ্গে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটানো কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা আমি ডিমের মিশ্রণের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে ডিমের ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটাকে মতে ভালো করে সফট করে নিয়েছি। আমি এই পর্যায়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। মিনি কেক তৈরি করার জন্য ডোটা কিন্তু একদমই রেডি। এখন আমি কেকটা তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। কেকটা কিন্তু আমি তৈরি করার সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিচ্ছি। চুলার ফ্লেমটা আমি লো মিডিয়ামে রেখে অয়েলটা হালকা গরম করে দিয়েছি। এখন আমি কেকটা দিয়ে দিচ্ছি। দেওয়ার কিছুক্ষণ পরে দেখেন এক পিঠ ফুলে উঠেছে। আমি আরেক পিঠও ভেজে নিয়েছি। এইভাবে কিন্তু হালকা আছে এই মিনি কেক গুলা ভেজে নিতে হবে। এগুলা কিন্তু চা তৈরি হবার আগে আগে এই মিনি কেক গুলা তৈরি করে নিতে পারেন। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন পরিবেশনের পালা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই মিনি কেক গুলা খেতে কিন্তু অনেক টেস্টি। বিকালের চায়ের সাথে কিন্তু এই মিনি কেক গুলা সার্ভ করতে পারেন। বিকালের চা তৈরি হবার আগে আগে কিন্তু এই মিনি কেক গুলা তৈরি হয়ে গেছে। এই কেক গুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেক টেস্টি। আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের এই মিনি কেক রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা এই ডিম পিঠার রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন।